আসসালামু আলাইকুম সবাইকে। বাহারি হোস্টের এই ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা ভার্চুয়ালাইজার সার্ভার সেটআপ করেছি অ্যান্ড আমরা এখন দেখাবো যে এই ভার্চুয়ালাইজার সার্ভারে আমরা কিভাবে এসএসএল সার্টিফিকেট নিচ্ছি, কিভাবে আমরা ভার্চুয়ালাইজার সার্ভারটা কমপ্লিটলি কনফিগ করতেছি অ্যান্ড কিভাবে ইউজ করতেছি। হ্যাঁ, তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার যেটা রেডি ভার্চুয়ালাইজার আছে আমি সেটাকে লগ ইন করবো। তো আমরা আপাতত কোনো হোস্ট নেম দেওয়া নেই, সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আইপি দিয়ে সরাসরি সার্ভারে লগ ইন করবো। তো আমরা সেটা করব যে 161 আমাদের যে আইপি আছে সেই আইপিটা আমরা দিব এখানে অ্যান্ড পোর্ট নাম্বার দিয়ে আমরা ডিরেক্ট লগ ইন করে ফেলবো। ওকে, আচ্ছা, আমরা আমাদের সার্ভারে লগ ইন করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে সবার প্রথমে আমরা এটাতে এসএসএল সার্টিফিকেটটা ইনস্টল করব, যাতে আমরা একটা সিকিউরড কানেকশনের মাধ্যমে এসএসএল এর মাধ্যমে আমরা সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারি। তো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভারে কিছু পোর্ট যেগুলো আছে এগুলো ব্লক থাকে, এগুলোকে আমার এনেবল করতে হবে। তো এটা এনেবল করার জন্য যে কমান্ডগুলো ইন্টারফেস যে কমান্ডগুলো রান করতে হবে সেগুলো ভার্চুয়ালাইজারের ডকুমেন্টেশনে অলরেডি আছে অ্যান্ড আমরা যেটা করছি সেটা হচ্ছে আলাদা করে নোট করে রাখছি। প্রথম যে কমান্ডটা যাবে সেটা হচ্ছে আইপি টেবিলের ইনপুটে আমরা হচ্ছে 4081 থেকে 4085 এই যে পোর্টগুলো আছে এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে দিব অ্যান্ড আমরা সেকেন্ড যে রুলটা হবে সেই রুলটায় আমরা সেম কাজটা করব, বাট 5900 অ্যান্ড 6000 এই পোর্টে। জি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এসএসএল এর জন্য আমাদের 80 পোর্টটাকে আনব্লক করতে হবে অ্যান্ড আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে 80 পোর্টের জন্য অ্যাকসেপ্ট অ্যান্ড একটা 80 পোর্টের জন্য আপনার সেকেন্ড যেটা থাকে আইপি টেবিলে ওটাও আমি অ্যাকসেপ্ট করে দিয়া জাস্ট সেট করে দিব। অ্যান্ড এইটা করার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ভার্চুয়ালাইজার আছে এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব এসএসএল সেটিংস অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে ইনস্টল এসএসএল। ওকে, ইনস্টল এসএসএল আসার পরে আমাদের যে ক্লায়েন্ট আমাদের যে এই যে কি বলে হোস্ট নেম আমাদের দিছে ওই হোস্ট নেমটা আমরা জাস্ট এখানে বসায় দিব। তার আগে আমরা একবার এটা ডিএনএসটা চেক করে নেব যে ডিএনএসটা আপডেট আছে কিনা ডিএনএস চেকার থেকে, এটা কোন আইপিতে পয়েন্ট করা আছে। আচ্ছা, আমাদের ভার্চুয়ালাইজার 180তে ছিল অ্যান্ড আমাদের যে হোস্ট নেম দিছে ওইটাও 180তে পয়েন্ট করা আছে। তো যেটা করব আমরা এখানে লেটস এনক্রিপ্ট সিলেক্ট করে প্রাইমারি ডোমেনে আমরা এটা বসাই দিব অ্যান্ড কন্ট্যাক্টে আপনি জাস্ট একটা ইমেল বসাই দিবেন। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইমেলটা আমি সেট করে দিলাম অ্যান্ড এখানে আমি স্টার্ট ইনস্টলেশনে ক্লিক করে দিলাম। এর মাধ্যমে আমার এই হোস্ট নেমের আন্ডারে এসএসএল সার্টিফিকেটটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এসএসএল সার্টিফিকেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেস্ট করব যে আমাদের সার্টিফিকেটটা প্রপারলি ওয়ার্ক করতেছে কিনা। তো ভার্চুয়ালাইজার পোর্ট হচ্ছে 4085 অ্যান্ড আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার এসএসএল সার্টিফিকেটটা এখানে নিয়ে নিছে অ্যান্ড আমি যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে লগ ইন করবো অ্যান্ড আগের পেজটা আমি ক্লোজ করে দিলাম, বাট ওটা আমার দরকার নেই, দ্যাটস আমি ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই সার্ভারে ওএস এর যে ডিস্কগুলো আছে বা ওএস এর যে মিডিয়াগুলো আছে ওগুলো আমি এখানে অ্যাড করে দেবো। তো তার জন্য আমি টেমপ্লেট ব্রাউজারে সরাসরি চলে গেলাম অ্যান্ড এখান থেকে আমি বলবো যে আমাদের এই সার্ভারটা কেভিএম সার্ভার, সেক্ষেত্রে আমরা কেভিএম সিলেক্ট করলাম অ্যান্ড ডিস্ট্রোতে আমরা প্রথমে আলমা লিনাক্স সিলেক্ট করবো যেটা 9.5 আছে অ্যান্ড 8.10 আছে অ্যান্ড আমরা যেটা করবো উবুন্তুতে যাব। উবুন্তু হচ্ছে আমার 20.04 20.04 24.04 অ্যান্ড 20.04 22.04 অ্যান্ড লাস্টলি যেটা আমি করবো সেটা হচ্ছে আমার উইন্ডোজেরটাও লাগবে। সো আমি একটু উইন্ডোজেরটা সিলেক্ট করলাম অ্যান্ড 2022 অ্যান্ড 2025 এই দুইটা আমি সিলেক্ট করলাম অ্যান্ড সেভ। তো আমার যে সার্ভার আছে সার্ভারে আমি অলরেডি এই ফাইলগুলোকে আমি কপি করে রাখছি, বিকজ এখানে অনেক সময় লাগবে ডাউনলোড হতে, আমি চাচ্ছি না যে এত সময় এখানে ব্যয় করতে। সো দ্যাটস আমি আগে থেকে কপি করে রাখছিলাম অ্যান্ড আমার এখানে সবগুলো ফাইল পায়ে গেছে। ওকে, তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্ভারে আমরা আইপি দিব। আমাদের বাকি সব কনফিগারেশন ঠিক আছে, যদি আপনি আমাদের থেকে সার্ভার নেন সেক্ষেত্রে এরকম হবে। বাট এখানে দেখেন এখানে কিন্তু 19টা আইপি দেখাচ্ছে, এখানে 19টা আইপি প্লাস এই হোস্ট নেমে একটা আইপি গেছে, টোটাল 20টা আইপি এখানে ইউজ হয়েছে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এই সার্ভারে কিছু প্ল্যান অ্যাড করব
যে প্ল্যানগুলোর মাধ্যমে আমরা ইজিলি হচ্ছে কি বলে সার্ভারে আমরা ভিপিএস বা আরডিপি এগুলো ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখানে অ্যাড প্ল্যানে ক্লিক করলাম অ্যান্ড একটা নাম দিয়ে দিলাম যে 2 কোর 4 GB র্যাম, অ্যান্ড এটার জন্য আমি হচ্ছে আই গেস 50 GB ডিস্ক দিব। 50 বেশি হয়ে যায় অ্যাকচুয়ালি ভাই, 50 GB ডিস্ক দিয়ে দিব। 50 GB ডিস্ক বড় নাম হয়েছে বাট তাও ঠিক আছে। এখন টেমপ্লেট, যে টেমপ্লেট আছে সেটা হচ্ছে আমরা একটা প্ল্যান যখন নাকি ক্রিয়েট করব তখন ওই প্ল্যানের যে টেমপ্লেট আছে ওইটা আমরা ইউজ করতে পারবো। এখন আমার এটা প্ল্যান টাইপ হচ্ছে কেভিএম, আমি কেভিএম সিলেক্ট করলাম অ্যান্ড অপারেটিং সিস্টেমে আমরা হচ্ছে একটা ডিফল্ট অপারেটিং সিস্টেম ধরাইতে পারি বাট আমরা সেটা করতেছি না। ডিস্ক স্পেসে আমি এখানে 50 GB দিয়ে দিব অ্যান্ড র্যাম হচ্ছে 2048 আর সোয়াপ মেমোরি 512 MB দিয়ে দিলাম অ্যান্ড ব্যান্ডউইথ দিয়ে ধরে দিলাম যে হচ্ছে 600 GB অ্যান্ড নেটওয়ার্ক স্পিড এটা আনক্যাপ থাকবে, এখানে কোনো ক্যাপ থাকবে না। অ্যান্ড এখানে কোর ইউনিটে হচ্ছে আমরা 1000 সেট করে দিব। সিপিইউ কোর হচ্ছে এটা 2 কোর, সো 2 দিলাম অ্যান্ড পার্সেন্টেজ যাবে 100%, মানে 2 কোরের একেবারে কমপ্লিট 2টা কোর আমরা এখানে সেট করে দিছি। এখানে নাম্বার অফ আইপিতে যাবে একটা, বিকজ এখানে একটা আইপি আমরা দিচ্ছি এইটার সাথে অ্যান্ড এটা ভিএনসি এনেবল করা থাকবে। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আইপি পুল ধরাইতে হবে। সো আমি এখানে একটা আইপি পুল সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন যেটা করব সেটা হচ্ছে আমার এখানে ইনেবল আরডিপি একটা অপশন থাকার কথা, ইনেবল আরডিপি একটা অপশন থাকার কথা, সেটা হচ্ছে এখানে আমি এই আইপিটা জাস্ট ইনেবল আরডিপিটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড ফাইনালি সেভ। এখন আপনি যখন এই প্ল্যানের পরে অন্য প্ল্যানগুলো অ্যাড করতে যাবেন তখন আপনার জন্য ইজি হবে। কেমন হবে? অ্যাড প্ল্যানে যদি ক্লিক করি অ্যান্ড এখান থেকে যদি টেমপ্লেট সিলেক্ট করে দিই তাহলে আমার সব ইনফরমেশন বসে যাচ্ছে। আমি জাস্ট এখানে ডিস্ক স্পেস, র্যাম, সোয়াপ মেমোরি, ব্যান্ডউইথ, সিপিইউ ইউনিট বলেন বা সিপিইউ কোর বলেন, এগুলো আমরা ইজিলি এখান থেকে মডিফাই করতে পারবো। তার মানে আমার একটা প্ল্যান তৈরি করা হয়ে গেলে বাকি প্ল্যানগুলো জাস্ট মডিফাই করা ইজি। তা আমাদের এখানে প্ল্যান রেডি করা শেষ। আমি যেটা করবো ফাইনাল একটা টেস্ট করব একটা আরডিপি ক্রিয়েট করে। তো আমি এখানে ক্রিয়েট ভিপিএসে ক্লিক করলাম অ্যান্ড এখানে কিছু কনফিগারেশন আছে, যেমন এখানে বলছে সিস্টেম সিটিএল, মানে এটা যে ভার্চুয়াল নেটওয়ার্ক আছে সেটা আপ হয় নাই। তো আমরা এটা আপ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমাকে যেতে হবে স্ল্যাব সেটিংসে অ্যান্ড সেটা আছে হচ্ছে কনফিগারেশনের আন্ডারে, সরি আমি খুঁজে পাচ্ছি না, কনফিগারেশন অ্যান্ড কনফিগারেশন থেকে স্ল্যাব সেটিংস অ্যান্ড একটু নিচে আসলে নেটওয়ার্ক ইন্টারফেস, আমার এখানে এই নেটওয়ার্ক ইন্টারফেসটা বসায় দিতে হচ্ছে অ্যান্ড ফাইনালি সেভ। তো এটা যখন সেভ করা হয়ে গেছে তখন জাস্ট আমি যদি এখানে ক্রিয়েট ভিপিএসে আসি দেন এই কমান্ডটা আবার দেখতে পাবো। সো আমি যেটা করবো আমি স্টার্ট করবো না কারণ আমার এটা অলরেডি স্টার্ট আছে, চালু আছে। তা আমি সিস্টেম সিটিএল রিস্টার্ট ভার্ট নেটওয়ার্ক এই কমান্ডটা যদি রান করে দেই তাহলে এই সার্ভিসটা সে রিস্টার্ট করবে। রিলোড দেই সেক্ষেত্রে দেখবেন জিরোটা আমার থেকে চলে গেছে। তো আমি একটা টেস্ট ইউজার বানাই, test@gmail. যা আসছে সমস্যা নেই। এখানে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড বসাই দিচ্ছি যে এইটাই পাসওয়ার্ড, অথবা এখান থেকে আমি জেনারেট করে নিচ্ছি। ফার্স্ট নেম দিলাম যে টেস্ট, লাস্ট নেম দিলাম হচ্ছে ইউজার অ্যান্ড এখানে 2 কোর 4 GB ধরাইলাম অ্যান্ড এখান থেকে আমি উইন্ডোজে 22 সিলেক্ট করলাম, আচ্ছা 25টা একবার সিলেক্ট করে ট্রাই করে দেখি চলে কিনা। একটা হোস্ট নেম দিয়ে দিলাম, যে কোনো হিসাবে দিতে পারেন অ্যান্ড লাস্টলি অটোমেটিক আইপি বসে গেছে কজ আমরা ওখানে পুলের ভিতরে প্ল্যানের ভিতরে আমরা আইপি পুলটা ধরাইছিলাম। এখানে আমার সিপিইউ কোর, ডিস্ক সব কিছু সেট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে ডিস্ক কোরটা একটু বাড়াই দিতে, সেক্ষেত্রে আমি 10 কোর এখানে দিলাম অ্যান্ড 100 GB ডিস্ক দিলাম বিকজ আমি টেস্ট করতেছি। আর উইন্ডোজ 2025 এটা হচ্ছে উইন্ডোজ 11 রান করে, সো একটু বাড়াই দিলাম। অ্যাড সার্ভারে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আমার ভিপিএসটা বিল্ড হওয়া শুরু হবে। তো এটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, আমার আরডিপি ক্রিয়েট করা শেষ। আরডিপি বলতে সেই কারণে যে আমি উইন্ডোজ সিলেক্ট করছি তাই। অ্যান্ড এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভিএনসিতে আমরা সরাসরি চলে যাব অ্যান্ড দেখবো এটা লাইভ কনফিগারেশন। আচ্ছা, এইখানে আসার পরে দেখতে পাচ্ছি যে ফেল টু কানেক্ট, মানে এখানে হচ্ছে কিছু ইস্যু আছে, আমি একটু ফিক্স করি জিনিসটা। সেটা হচ্ছে কনফিগারেশন, মাস্টার সেটিংস অ্যান্ড এইখানে অ্যালাউ ভিএনসি ম্যানেজমেন্ট, এটাও দরকার নেই এটা। আচ্ছা, স্ল্যাব সেটিংসে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নো ভিএনসি সেটিংস অ্যান্ড এখানে আছে ইউজ সার্ভার হোস্ট নেম। এই টিকমার্কটা দিয়ে যদি আমরা সেভ করে দেই
অ্যান্ড এখন যদি আমরা ভিএনসি করতে যাই সেক্ষেত্রে আই থিঙ্ক ভিএনসিটা কাজ করার কথা, তাও একবার চেক করি। ওকে, আমার ভিএনসি কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেটা করতে পারি, আমি এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্কও ঠিকঠাক পেয়ে গেছে, অ্যান্ড আমরা এটা করবো কানেক্ট। তো আমি জাস্ট আইপিটা প্রথমে কপি করলাম, অ্যান্ড রিমোট ডেস্কটপ চ্যাট যেটা আছে এটা হচ্ছে আমি ওপেন করে নিই, অ্যান্ড এখানে আমি আমার ইউজার নেমটা যাবে। ইউজার নেম হচ্ছে আরডিপির ক্ষেত্রে সবসময় অ্যাডমিনিস্ট্রেটর, অ্যান্ড এখান থেকে কানেক্ট। আচ্ছা, এখন আমি এখানে ফ্যাক্ট বলি, আমি পাসওয়ার্ডটা কপি করি নাই। কপি করে নেই এই কারণে যে একটা আরডিপি বা ভিপিএস এর পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনি কি করবেন। এখন আমি এটা লাইভ সিনারিও দেখাচ্ছি যে আমি এখানে পাসওয়ার্ড ভুলে গেছি বা পাসওয়ার্ড আমি কপি করি। চেঞ্জ করার জন্য আমার এখানে এডিট আর আইকনে ক্লিক করতে হবে, অ্যান্ড এইখানে দেখেন ভিপিএস রুট পাসওয়ার্ড একটা অপশন আছে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো পাসওয়ার্ড দিতে পারি। আমি যেটা করব সেটা হচ্ছে আমার নামটা দিলাম, অ্যান্ড 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, এটা কপি করে নিলাম, অ্যান্ড আই থিঙ্ক এটা নিয়ে নিবে। ওকে, নিয়ে নিছে। পাসওয়ার্ড চেঞ্জ করা আমার শেষ, বাট এখনো কিন্তু অ্যাকশনটা পারফর্ম হয় নাই। পারফর্ম করতে হলে আমার এটা শাটডাউন করতে হবে, পাওয়ার অফ করতে হবে। তো পাওয়ার অফ করার পরে জাস্ট পাওয়ার অন করে দিবেন, অথবা রিস্টার্ট দিলেও হয়। আমরা পাওয়ার অফ পাওয়ার অনটাকে বেশি প্রেফার করি, এটা আসলে মানে বাউন্স হওয়ার চান্সটা খুব কম থাকে। ওকে, আবার এখানে ভিপিএস এর পাসওয়ার্ড চেঞ্জ করা শেষ এবং এটা রিবুটও হয়ে গেছে। তা আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এই আইপিতে আমি জাস্ট কপি করলাম, অ্যান্ড আবার সেম সিস্টেমে কানেক্ট করলাম। এখন সে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যেটা করবো সেটা হচ্ছে আমি পাসওয়ার্ড এখানে বসাই দিলাম, অ্যান্ড ওকে। হ্যাঁ, আমার কাছে পপ আপ চলে আসছে, দ্যাটস মিন আমার পাসওয়ার্ডটা কারেক্ট, অ্যান্ড আমি ওকেতে ইএসসি প্রেস করার পরে জাস্ট আরডিপিটা এখানে ওপেন হয়ে গেছে। তো এটা রান করতেছে উইন্ডোজ 11-এ। আপনি যদি চান সেক্ষেত্রে উইন্ডোজ 10ও চালাতে পারবেন। উইন্ডোজ 10 হচ্ছে 2022 ভার্সন, উইন্ডোজ সার্ভার 2022, আর এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2025। আচ্ছা, যেটা বুঝতে পারলাম সে আমাদের এই সার্ভারগুলা 72 করে সার্ভারগুলো আপনার 25 উইন্ডোজ সার্ভার 2025 বা হচ্ছে উইন্ডোজ 11 রান করতে সক্ষম। অ্যান্ড এই ছিল মোটামুটি ভিডিও। আশা করা যায় যে আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের সাপোর্ট টিম ট্রাই করবে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।